আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে সঠিকভাবে ব্রাশ করতে হয়, যেটা আমরা অনেকেই জানি না। আমরা অনেক টাকা খরচ করে ব্রাশ করি, পেস্ট ইউজ করি, বাট সঠিক নিয়মটা জানি না। দেখুন, ধরুন এটা আমাদের নিচের চোয়াল। নিচের চোয়ালে আমরা নিচ থেকে উপরের দিকে এভাবে ব্রাশ করব। সামনের দিকে, বামে, ডানে, সব দিকে, নিচ থেকে উপরের দিকে। নিচের চোয়ালের ক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটি ফলো করতে হবে। আবার ভিতরেও অনেক ময়লা থাকে এই ভিতরের সারফেসগুলোতে, যা আমরা অনেক সময় পরিষ্কার করি না। এই সাইডেও নিচ থেকে উপরের দিকে আমাদেরকে ব্রাশ করতে হবে। আমাদের ব্রাশের মোশনটা হবে নিচ থেকে উপরের দিকে, নিচের চোয়ালের ক্ষেত্রে ডানে, বামে, সামনে, পিছনে, সব দিকেই নিচ থেকে উপরের দিকে। আর যেই সারফেসটা দিয়ে আমরা কামড় দেই, আমাদের এই সারফেসটা দিয়ে আমরা কামড় দেই, এইভাবেই কামড় দেই। এই কামড় দেওয়া সারফেসটা আমরা যেভাবে ব্রাশ করব সেটা হচ্ছে, এটা নর্মালি আমরা সবাই এভাবেই করি, এভাবে ব্রাশ করতে হবে, যাতে আমাদের কোনো ক্যাভিটি, ছোট ক্যাভিটি থাকুক আর যাই থাকুক, যাতে খাবারগুলো বের হয়ে আসে। তবে এই যে যেই মোশনটা আমি এখন দেখাচ্ছি, এইভাবে ব্রাশ করা যাবে না। পাশাপাশি সাইড মোশনে ব্রাশ করা যাবে না। এভাবে ব্রাশ করলে আমাদের দেখা গেছে দাঁতের গোড়ায় ক্ষয় হয়ে যায়। অনেক সময় মাড়ি নিচের দিকে নেমে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দাঁতের গোড়ার অংশটুকু অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতে। এভাবে আমাদের ব্রাশ করাটা ঠিক না। এভাবে ব্রাশ করাটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এবার আসুন উপরের চোয়ালে আমরা কিভাবে ব্রাশ করব। নিচের চোয়ালে নিচ থেকে উপরের দিকে, উপরের চোয়ালে উপর থেকে নিচ দিকে ব্রাশ করতে হবে। ডানে, বামে, সব দিকেই উপর থেকে নিচ। এভাবে মনে রাখতে হবে যে নিচের চোয়াল নিচ থেকে উপর, উপরের চোয়াল উপর থেকে নিচ। আর এই যে ভিতরের সারফেসগুলোও এভাবে ব্রাশ করতে হবে উপর থেকে নিচে। উপরের চোয়ালের ক্ষেত্রে এই উপর থেকে নিচে একটা মোশনই আমরা খেয়াল রাখবো। আর যেই সারফেসটা দিয়ে হচ্ছে আমরা কামড় দেই, সেই সারফেসটা নিচের চোয়ালের মতোই আমরা ওইভাবে ব্রাশ করব। তবে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, উপরের চোয়ালের উপরের থেকে নিচ, নিচের চোয়াল নিচ থেকে উপর, আর ভিতরের সারফেসগুলোও ব্রাশ করতে হবে। এই যে এর মোট কথা হলো একটাই, যে এভাবে নিচ থেকে উপর, আর উপরের চোয়াল উপর থেকে নিচ। এই জিনিসটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে। ডানে বামে সব দিকে, ভিতরের দিকে। তবে এইভাবে ব্রাশ করা যাবে না। এই সাইড টু সাইড মোশন, পাশাপাশি এই মোশনে ব্রাশ করাটা অ্যাভয়েড করতে হবে। কারণ আমি বরাবরই বলছি যে এভাবে ব্রাশ করলে কিন্তু আপনার এই সাইডটুকু এখানে ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে গেলে দেখা গেছে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায়। অনেক সময় মনে হবে যেন কেউ দাঁত কেটে নিয়ে আসছে। আপনারা অনেক পেশেন্ট এভাবে এই সমস্যা নিয়ে আসেন যে শিরশির করতেছে, পানি খাইলেই ধরে। অনেকের দেখা যায় যে দাঁতের সাইডে এভাবে ক্ষয় হয়ে যায়, যেটা হচ্ছে জিঞ্জাইভাল অ্যাব্রেশন বলে। সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে এই জিঞ্জাইভাল অ্যাব্রেশন দেখা দেয়। আসসালামু আলাইকুম।